গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুপরীতে পরিণত হয়েছে ঈদ উৎসব। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু পরিবার। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ঈদের প্রথম দিনেই নির্বিচারে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বহু নিরীহ মানুষকে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামাসের দাবি, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। রাফার তাল আল সুলতান এলাকায় উদ্ধার করা হয়েছে ৮ জন চিকিৎসা কর্মীসহ ১৪টি মরদেহ, যারা দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। তাদের মরদেহ হাত বাঁধা অবস্থায় একটি গণকবরে পাওয়া যায়। এই হত্যাকাণ্ডকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি। গাজায় সহিংসতা বন্ধে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি পুনরুদ্ধার এবং মানবিক সহায়তা চালুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য ইসরায়েলকে সেখান থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শর্ত দিয়েছেন, হামাসকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় মানব ঢাল ব্যবহারের অভিযোগের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের হারেজ পত্রিকা। প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বাড়িতে ঢুকে সম্ভাব্য বিস্ফোরক ও সশস্ত্র ব্যক্তিদের সন্ধান করতে সাধারণ মানুষকে জোরপূর্বক ঢাল হিসেবে ব্যবহার করছে। এই কৌশল মসকিউটো প্রোটোকল নামে পরিচিত এবং এটি নিয়মিত ব্যবহৃত হচ্ছে বলে স্বীকারোক্তি দিয়েছেন এক ইসরায়েলি সেনা কর্মকর্তা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।